এটা কিন্তু তোমাকে করে নিতে হবে। এখন কথা হচ্ছে কখন স্ক্রিনটা সকাল 10টা 1 মিনিটে তোমরা কিন্তু লাকি বোর্ড নামে একটি ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর দেখো তাই হয়েছে, অলরেডি কিন্তু আমাদের ইভেন্ট সেকশনের লাকি বোর্ড যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তবে কথা হচ্ছে আমাদের লাকি বোর্ড ইভেন্টের মেকানিজমটা এতটাই হার্ড করা হয়েছে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না ভিডিওটা না দেখলে। ইভেন্টের ইন্টারফেসের মধ্যে ঢুকলে তোমরা কোনো সময় এরকম ফুল ব্ল্যাক দেখতে পাবো, যেখানে আমাদের প্রাইস ফুল সব 0 তো তোমার স্পিন করার জন্য কিন্তু অ্যাভেলেবেল করে দিবে। তবে এটা কিন্তু আমাদের কোনোভাবে ম্যানুয়ালি হবে না, এটা কিন্তু তোমাকে করে নিতে হবে। এখন কথা হচ্ছে কখন স্ক্রিনটা আমাদের ব্ল্যাক স্ক্রিন থাকবে আর কখন আমাদের স্পিনের জন্য অ্যাভেলেবেল করবে এটা তোমরা জানি না, তাই না? একদম চিন্তা করো না, কোনো সমস্যা নেই। আমি তোমাদের ইভেন্টের মেকানিজমটি সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়ে কিন্তু ইভেন্টে স্পিন করে ইভেন্টের প্রত্যেকটা আইটেম রেট বের করে দেখিয়ে দেবো। তবে লাকি বোর্ড ইভেন্টটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, মোট 4টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, একদমই কম দামে ডায়মন্ড টপ করতে হলে চলে যেতে পারো ড্রিম টপ আপ নামে এই টপ আপ ওয়েবসাইটটিতে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। এখান থেকে তোমরা কম দামে ডায়মন্ড কিনে কিন্তু তোমার ফ্রেন্ডের সাথে কিন্তু বিজনেসও করতে পারবা। তো ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু লাকি বোর্ড যে ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু আমাদের স্ক্রিনের লেফট সাইডে যে উপরে আইকনটি দেখতে পারতেছি ইভেন্টের, এটার উপরে কিন্তু ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কাছে এমন একটি ইন্টারফেস হলো এবং নোটিফিকেশনে লেখা আছে যে অল প্রাইস হ্যাভ বিন ওন। এটার অর্থ হচ্ছে আমাদের যে মেন প্রাইসগুলো রয়েছে সবগুলো প্রাইস কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। না, একদমই ভয় পাওয়ার কিছু নেই। তুমি যদি লেট করে আমাদের ইভেন্টে ঢুকো সেক্ষেত্রে এই ইন্টারফেসটা তোমার কাছে আসবে। তবে নিচে দেখো কি লেখা আছে, ইউ মে প্রসেসড উইথ ইউর ফ্রি বোর্ড চেঞ্জ। তার মানে বলা হয়েছে আমি কিন্তু চাইলে ফ্রিতে কিন্তু এই বোর্ডটা চেঞ্জ করে নিতে পারবো। এই বোর্ডে যেহেতু সবগুলো আইটেম নেওয়া হয়ে গেছে, আমাদের কিন্তু অন্য বোর্ডে যেতে হবে। এবার তার নিচে লেখা আছে দেখো যে ট্যাপ এনিওয়ার টু এক্সিট। তার মানে হচ্ছে আশেপাশে তুমি যেখানে ক্লিক করো না কেন, এই যে তোমার সামনে একটি পপআপ আসছে, এই পপআপটা কিন্তু এক্সিট হয়ে যাবে। এবার লেফট সাইডে নিচে দেখো যে চেঞ্জ বোর্ড বলে ফ্রি স্পিনে কিন্তু একটি আইকন দেওয়া আছে। আমরা আগেই কিন্তু বোর্ডটা চেঞ্জ করে নিব না, কারণ বোর্ডটা চেঞ্জ করলে আমাদের যে ইভেন্টের রুলসটা আছে এটা পড়তে পড়তে কিন্তু এই বোর্ডটাও কিন্তু আমাদের ক্লোজ হয়ে যেতে পারে। যার কারণে আমরা কিন্তু আগে ইভেন্টের রুলসটা পড়বো, এরপরে কিন্তু আমরা আমাদের বোর্ডটা চেঞ্জ করবো। আচ্ছা, আমরা কিন্তু উপরে যে কোশ্চেন মার্ক চিহ্নটা আছে এটার উপর ক্লিক করে কিন্তু আমাদের রুলসটা ওপেন করে নিলাম। আচ্ছা, প্রথমত কিন্তু ইভেন্টের ডেটটা বলা আছে, এখানে বলা আছে যে আমাদের 18 ফেব্রুয়ারি থেকে কিন্তু 25 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু ইভেন্টটা চলবে। তার মানে মোটামুটি 7 থেকে 8 দিন কিন্তু ইভেন্টটা চলবে। এখানে আমাদের ফার্স্ট রুলসে লেখা আছে প্লেয়ার আর গ্রুপড এন্ড অ্যাসাইন টু গেম বোর্ড ইজ বোর্ড স্টার্ট উইথ দ্য সেম সেট এন্ড নাম্বার অফ প্রাইজ। এখানে ফার্স্ট রুলসে বলা হয়েছে যে কিছু প্লেয়ারের জন্য কিংবা একগুচ্ছ প্লেয়ারের জন্য কিন্তু একটা বোর্ড বরাদ্দ করা হয় এবং প্রত্যেকটা বোর্ডের জন্য কিন্তু একই রকম সেট এবং একই পুরস্কারের সংখ্যা দিয়ে কিন্তু শুরু করা হয়। এবার সেকেন্ড রুলসে বলা হয়েছে স্পিন উইথ ডায়মন্ড টু উইন প্রাইজ ফ্রম এ র্যান্ডম টিয়ার ইন দ্য বোর্ড। এটা মানে করলে দ্বারা এখানে যে আমাদের এ থেকে এফ বা জি পর্যন্ত যতগুলো বোর্ড রয়েছে এই বোর্ডগুলো থেকে আমাদের প্রাইজ পুল জিততে হলে আমাদের কিন্তু ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে। এবার থার্ড রুলসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখানে লেখা আছে ইফ এনি প্লেয়ার উইন এ প্রাইজ ইট ইজ রিমুভ ফ্রম দ্য বোর্ড প্রাইজ পুল। এটার মানে করলে দাঁড়ায় যে কোনো বোর্ডের যদি আমাদের আইটেম রেট গুলো থাকে 10টা আর যদি 10 জন পেয়ে যায় অলরেডি সেই আইটেম রেটটা, সেক্ষেত্রে কিন্তু সেই বোর্ডটা ক্লোজ হয়ে যাবে, সেই বোর্ড থেকে তোমরা আইটেম রেট গুলো পাবে না। সেই বোর্ডের আইটেম রেট গুলো পেতে হলে সেই বোর্ডটা চেঞ্জ করতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরের রুলসে বলা হয়েছে কমপ্লিট উইথ আদার প্লেয়ার টু উইন প্রাইজ ফ্রম দ্য বোর্ড বিফোর অল দ্য প্রাইজ আর ওন। আচ্ছা, এখানে বলা হচ্ছে সমস্ত পুরস্কার জেতার আগে অর্থাৎ সমস্ত পুরস্কার শেষ হয়ে যাওয়ার আগে অন্যান্য প্লেয়ারদের সাথে তোমাকে প্রতিযোগিতা করতে হবে। এক কথায় বাংলা ভাষায় বুঝে নাও, ডায়মন্ডের বৃষ্টি উড়াইতে হবে, ঠিক আছে? এন্ড লাস্ট যে রুলসটা বলা হচ্ছে প্লেয়ার এনি টু চেঞ্জ টু ডিফারেন্ট বোর্ড এট এনি টাইম ফর 20 ডায়মন্ড। তার মানে প্লেয়ার যদি চাই, অর্থাৎ তুমি যদি চাও তাহলে 20 ডায়মন্ড থেকে তো তোমার বোর্ডটা চেঞ্জ করে ফেলতে পারো। ফার্স্ট বোর্ড চেঞ্জ ইজ ফ্রি। তার মানে হচ্ছে প্রথম বোর্ডটা তোমরা কিন্তু ফ্রিতে পরিবর্তন করতে পারবে। এন্ড লাস্ট প্যারাটায় লেখা আছে ইউ ক্যান অলসো সুইচ ফর ফ্রি ইফ অল টায়ার এ প্রাইজ হ্যাভ বিন ওন ফ্রম দ্য বোর্ড। তার মানে করলে দাঁড়ায় আমাদের বোর্ডে যে একাধিক স্তরগুলো রয়েছে, কোনো স্তরের যে আইটেম রেটগুলো আমাদের শেষ হয়ে যায় সেগুলো আমরা ফ্রিতেই সুইচ করতে পারবো। এটা কি আদৌ সত্যি? আচ্ছা চলো, রুলস তো আমাদের অনেক পড়া হলো, এবার আমরা ইভেন্ট স্পেন্ড করাটা স্টার্ট করে দিই। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু রুলস সেকশনটা কেটে দিতে হবে এবং আমাদের যে নিচে দেখতে পারতেছো যে আমাদের বোর্ড চেঞ্জ করার যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আমাদের বোর্ডটা চেঞ্জ করে নিতে হবে। আমরাও কিন্তু তাই করবো, আমরা কিন্তু চেঞ্জ বোর্ডের উপর ক্লিক করে কিন্তু আমাদের যে ইন্টারফেসটা রয়েছে মানে বোর্ডটা রয়েছে এটা কিন্তু চেঞ্জ করে ফেলবো। কিন্তু দেখো এই বোর্ডটা কিন্তু শেষের পথে, দ্যাটস ওয়াই কিন্তু এই বোর্ডও আমাদের স্পিন করা যাবে না, আমরা কিন্তু এই বোর্ডটা চেঞ্জ করে ফেলবো। তবে এবার চেঞ্জ করতে কিন্তু ফ্রি না, আমাদের কিন্তু 20 ডায়মন্ড কিন্তু খরচ করতে হবে। কিছু করার নাই, এখানে আমাদের 20 ডায়মন্ডে চেঞ্জ করতে হবে কারণ বোর্ডের আইটেম রেটগুলো কিন্তু প্রায় শেষ। তো সেই জন্য কিন্তু আমরা চেঞ্জ বোর্ডের উপর ক্লিক করে দিয়ে কিন্তু আবারও আমাদের বোর্ডটা চেঞ্জ করে ফেলতেছি। কি রে ভাই, ক্লিক পড়ছে না কেন? চেঞ্জ বোর্ডের উপর ক্লিক করতেছি, ক্লিক পড়ছে না। আচ্ছা ঠিক আছে, আবার ঠিকভাবে ক্লিক করছি, নেটের হয়তো সমস্যা ছিল, আমরা কিন্তু বোর্ডটা চেঞ্জ করে ফেলছি।
এইবার যেটা করতে হবে দেখতে পারতেছো এখানে কিন্তু আমাদের বান্ডেলগুলো ঠিকঠাক মতো আছে, প্রত্যেকটা প্রাইজে কিন্তু ফুলফিল ভাবে আছে। দ্যাটস ওয়াই এইবার কিন্তু আমরা স্পিন করাটা কিন্তু স্টার্ট করে দিই। ডান পাশে নিচে দেখো স্পিন লেখা আছে, এটার উপর ক্লিক করে দিলাম। এরপরে ভাই একটা স্পিন 15 ডায়মন্ড, ভাই 50টা স্পিন 750 ডায়মন্ড। আমাদের ফুল স্পিন করতে হবে, না হলে কিন্তু আমরা আইটেম রেটগুলো সহজে পাবো না। দ্যাটস ওয়াই কিন্তু আমরা ফুল করে নিলাম। এরপরে কিন্তু 750 ডায়মন্ডের উপর কিন্তু ক্লিক করে দিলাম। দেখা যাক কি পাই। আচ্ছা, ডি যে সেকশনটা রয়েছে ওখান থেকে কিন্তু আমরা গুলওয়াল পাইছি, ঠিক আছে। তারপরে ই সেকশন থেকে কিছু পাইনি, এফ সেকশন থেকে পাই নাই, জি সেকশন থেকে তো ভালো কোনো আইটেম রেট নাই, ওখানে কি আর পাবো, ঠিক আছে। এ বি সি ডি এর মধ্যে কিন্তু আমরা ডিটা পেয়ে গেছি, বাকিগুলোতে ভালো কোনো আইটেম রেট নেই, ওগুলোতে আশা করে লাভও নাই। এখানে আমাদের এ বি সি যে কোনো একটা আইটেম রেট পাইতে হবে। এবার দেখা যাক, আবারও আমাদের 750 ডায়মন্ড দিয়ে স্পিন করে দিচ্ছি, কিছু পাইলাম, কিচ্ছু দিল না এবার। আচ্ছা ঠিক আছে, 750 ডায়মন্ড সম্পূর্ণটাই লস। আচ্ছা আবার স্পিন করতে হবে, এ বি সি যে কোনো একটা আইটেম রেট আমার প্রয়োজন, দেখা যাক যে তারা দেয় কিনা। দেখো বাকি সেকশনে কিন্তু আমাদের ভালো কোনো আইটেম রেট নেই, ওগুলো আশা করে লাভ নেই। আমরা কিন্তু আবারও 750 ডায়মন্ড স্পিন করে দিলাম, কি দিচ্ছে ভাই, বারবারই ই এফ জি ওখান থেকে দিতেছে। আমাদের এ বি সি ডি যে কোনো একটা সেকশন থেকে আমাদের আইটেম রেটগুলো দিতে হবে। ডি তো পেয়ে গেছি, ও সি পাইছি ভাই, সি মানে ইমোটটা পেয়ে গেছি। ডি তো আবার দিছে, মানে ওয়ালটা আবার দিছে, ই দিছে, এফ দিছে, জি দিছে, আবার ই এফ জি দিতেছে বারবার। এবার এ আর বি, এ আর বির মধ্যে ভাই আমাদের একটা বান্ডেল আছে মেল বান্ডেল, আর এটা কিন্তু ফিমেল বান্ডেল। আমার মেল বান্ডেলটা হলে হয়ে যায়, দেখা যাক গেইন আমাদের মেল বান্ডেলটা দেয় কিনা। লেটস সে আমরা কিন্তু 50-এর আবার স্পিন করবো, দেখা যাক যে এ আর বি যে কোনো একটা সেকশন থেকে আমরা আইটেম রেটগুলো পাই কিনা, ঠিক আছে। আমরা কিন্তু ফুল ম্যাক্স করে নিলাম, এরপরে কিন্তু 750 এর মধ্যে স্পিন করে ফেললাম। ভাই বি দিছে, সি আবার দিছে, ডি কি দিছে, ডিও আবার দিছে, এইটা দিয়ে দিলে হয়ে যেত। আমরা কিন্তু এখানে আর স্পিন করতাম না, কারণ ভাই বি আমার প্রয়োজন নাই, কারণ আমি যেহেতু মেল ক্যারেক্টার নিয়ে খেলি, তো আমার বি প্রয়োজন ছিল না, তারা সেই বিটাই দিছে, কি আর বলবো। আচ্ছা যাই হোক, এখন আমাদের কাছে অনেক ডায়মন্ড আছে, স্পিন করে দেখি আমাদের লাকটা ফিরে কিনা। ডি দিছে, ই দিছে, এফ দিছে, জি দিছে। আরে ভাই এটা দাও, এটা দিয়ে দিলে কিন্তু আমাদের ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেম রেট কিন্তু বের করা হয়ে যাবে। ভাই দাও দাও, আরে আবার সেম অবস্থা, আবার মেল বান্ডলটা দিয়ে দাও না রে ভাই প্লিজ। আমরা 750 ডায়মন্ড দিয়ে আবার স্পিন করে দিচ্ছি, সেম অবস্থা, পাওয়া আইটেম রেটগুলো বারবার দিতেছে, এটাই তো ঝামেলা। পাওয়া আইটেম রেটগুলো যদি ব্লক হয়ে যেত এটা ভালো হইতো। আচ্ছা যাই হোক, আমরা দেখা যাক পাই কি না। আরে সে কি অবস্থা, দিবে না নাকি লাস্ট পর্যন্ত? এত ডায়মন্ড ওয়েস্ট করে ফেললাম, এটা যদি নাই পাই তাহলে আর লাভ হলো? আর একটা কিন্তু ফুল স্পিন করতে পারবো, দেখা যাক। আহা, দিল না, এ তো দিল না। আমরা প্রায় 8000 ডায়মন্ডের কাছাকাছি খরচ করে ফেলছি, আর খরচ জীবনও করতাম না। আমরা সিঙ্গেল স্পিন করে দেখি, দেখা যাক। না, এফ দিছে, আরেকটা স্পিন, এবার দিছে ই। আচ্ছা ঠিক আছে, আরও কয়েকটা স্পিন করতে পারবো, আবারও 15 স্পিন, এবার এফ দিছে আবার। এরকম তো করে যাবে ভাই, এ তো দিবেই না মনে হচ্ছে, তার মানে আমরা এ পাবো না। বি সি ডি এটুকুর মধ্যে সন্তুষ্ট থাকতে হবে, কারণ আমার কাছে কিন্তু আর ডায়মন্ডও নাই। আর ভাই এই স্পিনের জন্য আবার ডায়মন্ড টপ আপ করাটা একটা বোকামি হবে। আমরা যা পাইছি এটা নিয়ে সন্তুষ্ট আছি, ঠিক আছে। আমরা জাস্ট সিঙ্গেল স্পিনগুলো করি, তার মধ্যে দিলে দিল, না দিলে নাই। দিবে না, আমি শিওর দিবে না। যেখানে আমি 700-800 ডায়মন্ড স্পিন করলাম তখন দিল না, এখন সিঙ্গেল স্পিনে দিবে আদৌ? জীবনও দিবে না। আর দুটো স্পিন করতে পারবো, এই দুটো স্পিনের মধ্যে দিলে দিল, না দিলে আমরা ইভেন্ট থেকে বের হয়ে যাব, ঠিক আছে। দুইটাও না, আর একটা মনে হয়, তাই না? হ্যাঁ আর একটাই, শেষ, দিল না। আচ্ছা কিছু বলার নাই, আমরা ইভেন্ট থেকে বের হয়ে গেছি। যা যা পাইছি সেগুলো তোমাদের দেখাই। আগে হচ্ছে আমরা প্রিসেট থেকে আমাদের ফিমেল ওয়েট আগে আমরা প্রিসেট থেকে ফিমেল ক্যারেক্টারটা সিলেক্ট করে নিই, যেহেতু ফিমেল বান্ডেল পেয়েছি। এরপরে কিন্তু আমরা ভল্টেজে আমাদের ফিমেল যে বান্ডেলটা রয়েছে এটা ইকুইপ করে ফেলবো, ঠিক আছে। ফ্যাশন, আচ্ছা আমাদের লাস্টে রাখছে বান্ডেলটা, এই যে বান্ডেলটা ওপেন করে ফেলতেছি আমরা, কুইক আপ করে নিচ্ছি। আমাদের বান্ডেলটা কিন্তু মোটামুটি সুন্দর আছে, বান্ডেলটা আসলেও সুন্দর। আচ্ছা আর কি কি পাইছি, আমরা কিন্তু বান্ডেল ছাড়াও কিন্তু ইমোট পেয়েছি, তাই না? ইমোটটা কই? এই যে আমাদের ফক্সলাইট কোলাবরেশন স্পেশাল ইমোটটা, লিটল ফক্সির রান ইমোটটা, এটা কিন্তু আমরা ইকুইপ করে ফেলছি। আর কি পেয়েছি কালেকশনে, কিছু কি পেয়েছি? লুট বক্স পাইছি, মানে অনেকগুলো লুট বক্স পাইছি, যেগুলো হচ্ছে অন্য কোলাবরেশন স্পেশাল, তবে আমাদের লুট বক্স দিয়েছে। আর কিছু পাইছি বলে মনে হচ্ছে না। আচ্ছা আরেকটা জিনিস পাইছি মনে হয়, কি জন্য পাইলাম, একটা ওয়াল পাইছি না, ফক্সলাইট কোলাবরেশন স্পেশাল ওয়াল তো পেয়েছি, তাই না? ওই ওয়ালটাকে তোমাদের দেখাই, ওয়েট, গ্রেনেডস